তোর ভাইয়ের জামা তো? বাহ, তোরা আবার জামাও পছন্দ করা শিখেছিস। এই তোদের মতো গরিব ফকিরদের আবার ঈদ আছে? তুই এত কষ্ট করিস, তাহলে জামা কাপড় নিয়ে চিন্তা করিস কেন? তোরা তো চারটি খেতে পারলেই হয়। ভাই শুনেছেন? কি ভাই? আমাদের মাহাজন এবার 5 লাখ টাকা গরু কুরবানি দেবে। ভাই বড় লোকের বড় সড়ো ব্যাপার, পুরা কুরবানি দেবে না তা আমরা দেবো বলেন? আমরা দিন আনি দিন খাই, ভালো করে খেতেই পারি না, আমরা কিভাবে কুরবানি দেবো বলেন? ঠিকই বলেছেন ভাই, আমরা গরিব মানুষ, আমরা টাকা পাবো কোথায়? ভাই ঈদের আর কয়দিন বাকি আছে? এই তো ভাই আর 3 দিন বাকি আছে। তো ভাই ঈদের জামা কাপড় কেনেন না এখনো? ভাই জামা কাপড় কিনবো কিভাবে? দিন আনি দিন খাই, ভালোভাবে ঘরে চাউলটাও কিনতে পারি না, কিভাবে জামা কাপড় কিনবো বলেন? তো ভাই আপনার একটা ছোট ভাই আছে, আপনার ভাই যে জামা কাপড় কেনেননি? ছোট ভাইয়ের জন্য কিনি নাই, গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আছে, ওইটাই ছোট ভাইকে আয়রন করে সুন্দর করে দিব না। ও আচ্ছা। ভাই ওই দেখেন আপনার ভাই আসছে। কি বাবা ছোট এই সময় ফাটাই? কি বাবা ছোট তো এই সময় রোদের মধ্যে ফাটাই, কি করতে এসছে রে? হাতে কি? ভাইয়া, তুমি তো সকালে না খেয়ে এসেছো, তাই তোমার জন্য আমি এই যে একটা সিঙ্গারা আর একটা চপ এনেছি। কি টাকা পালি কোথায় ছোট? ভাইয়া, আজকে স্কুল থেকে বাড়ি আসার সময় এক আঙ্কেলের মানিব্যাগ হারিয়ে গিয়েছিল। আমি ওই মানিব্যাগটা খুঁজে দিয়েছি, তাই আঙ্কেল খুশি হয়ে আমাকে 10 টাকা দিয়েছে। ওই 10 টাকা দিয়ে তোমার জন্য এই যে একটা সিঙ্গারা আর একটা চপ এনেছি। বাহ ছোট, তুই তো অনেক বড় হয়ে গেছিস। শোন, রাস্তায় কখনো টাকা পেলে কারো টাকা মেরে খাবি না, যার টাকা তাকে বুঝিয়ে দিবি। আচ্ছা, ঠিক আছে। চল ওখানে বসি। তাহলে ছোট তুই সিঙ্গারাটা খা, আমি চপটা খাই। ঠিক আছে ভাইয়া। খা। ভাইয়া, ঈদের তো আর 2 দিন বাকি আছে। তুমি তো বলেছিলে ঈদে নতুন একটা পাঞ্জাবি কিনে দিবা। পাঞ্জাবি কিনে দিবা না ভাইয়া? ভাই তোকে পাঞ্জাবি কিনে দেবো কি করে বল? ভাটায় কাজ করি, আজ 10 দিন হয়ে গেল, মহাজন 1 টাকাও দেয়নি। মহাজনের কাছে গেলাম টাকা চাইতে, কিছুই বললো না। তোকে তো গত ঈদে একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, ওটাই এবারের মতন পর। আর যদি মহাজন টাকা দেয় তাহলে নতুন একটা কিনে দিব। ভাইয়া, আমার সব বন্ধুরা এই ঈদে বড় বড় গরু কুরবানি দিচ্ছে, আমরা কুরবানি দেব না ভাইয়া? ভাইরে, খাওয়ার টাকাই তো পাই না, কোরবানি দিব কিভাবে বল? ভাইয়া, আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে প্রত্যেক বছর ঈদে ভালো ভালো জামা কাপড় আর প্রত্যেক কুরবানিতে বড় বড় গরু কুরবানি দেওয়া হতো, বলো ভাইয়া? ভাই মা বাপ নেই তো কি হয়েছে, আমি তো আছি। এই যে তোকে আমি নতুন জামা কিনে দিব, দেখি মহাজনকে বলে আমি টাকা ম্যানেজ করে তোর জন্য নতুন জামা কিনে এনে দেবো। সত্যি ভাইয়া, সত্যি? এবারটা আমারও নতুন জামা হবে? যাই আমি আমার বন্ধুদেরকে গিয়ে বলি যে আমারও এই দিন নতুন জামা হবে। আচ্ছা তাহলে ছোট তুই বাড়ি চলে যা, আমি কাজ করি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া।
কাল তো ঈদের দিন, আবার কোরবানিও আছে। কাল আর ভাটায় আসা হবে না। এখন যেয়ে দেখে আসি কে কি কাজ করছে। আজকে আবার সাইদ ভাইও আসেনি, সব কাজ আমাকে একা একাই করতে হবে। আজ বাদে কাল ঈদ, ছোট ভাইয়ের জন্য যে কি কিনবো। মহাজনের কাছে টাকা চাইতে গেলাম, মহাজন দিল না। যদি ছোট ভাইকে যদি জামা কাপড় না দিতে পারি, ছোট ভাইও তো কান্নাকাটি করবে। দেখি আজ যদি মহাজন আসে, তাহলে মহাজনের সাথে কথা বলে কিছু টাকা নিব। আসসালামু আলাইকুম মহাজন। মহাজন, আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আবার কি টাকা চাস? জি মহাজন, যদি কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাহলে ছোট ভাইয়ের জন্য জামা কাপড় কিনতাম। তোর ভাইয়ের জামা তো? বাহ, তোরা আবার জামা পছন্দ করা শিখেছিস। এই তোদের মতো গরিব ফকিরদের আবার ঈদ আছে? মহাজন, বাপ মা হারা ছোট ভাই আমার, আমি ছাড়া কেউ নেই তার। আমি যদি কিছু না দিতে পারি তাহলে ছোট ভাইটা অনেক কষ্ট পাবে। আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে ছোট ভাইটার জন্য কিছু জামা কাপড় কিনতাম। তোরা টাকা চাইবি আর আমি দিয়ে দিব? এই নিয়ম পেলি কোথায় তোরা? মহাজন, আমি তো বাড়তি কিছু চাইনি। এই পৃথিবীতে আমার ছোট ভাই ছাড়া আর কেউ নেই। আর আমি তো আপনার কাছে এমনি এমনি টাকা চাচ্ছি না। আপনার ভাটায় আজ 10 দিন কাজ করছি, একদিনও একটা টাকাও দেননি। আপনি যদি টাকা না দেন তাহলে আমি চলবো কি করে বলেন? এই ঈদে যদি কিছু টাকা দিতেন তাহলে ছোট ভাইটার জন্য কিছু জামা কাপড় কিনতাম। তুই এত কষ্ট করিস, তাহলে জামা কাপড় নিয়ে চিন্তা করিস কেন? তোরা তো 4টি খেতে পারলেই হয়। এই জানিস, কাল আমার বাড়িতে গরু কোরবানি আছে। 5 লাখ টাকার গরু কোরবানি দিচ্ছি এবার। কাল আমার বাড়িতে যে কত টাকা খরচ সেটা তুই বুঝিস? এই জন্যই তো তোদের মতো গরিব ফকিরের কপালে ঈদের জামা কাপড় জোটে না। চুপচাপ কাজ কর, বেশি ভাবিস না। আল্লাহ, তুমি আমার কেন এতিম করে বানাইলা? আর যদি এতিম না হতাম তাহলে মানুষের কাছে এত কথা শুনতে হতো না। আর 5টা মানুষের মতো আমরাও ঈদে হাসি খুশিতে থাকতাম। ঈদ মানে নতুন জামা নয়, কারো মুখে হাসি ফোটানো। কুরবানি মানে শুধু গরু জবাই নয়, নিজের লোককে কুরবানি করা। যদি পারো এতিমের মুখে একটু খুশি দিতে, তবেই বুঝবা ঈদের আসল আনন্দ কোথায়।